মুক্তি কলমে জয়তী মিত্র। আজ ৩ মাস হয়ে গেল শিবানীর স্বামী মারা গেছে, কিন্তু তার কোনো শোকতাপ নেই, চোখে এক ফোঁটা জল নেই। আত্মীয় পাড়া প্রতিবেশী সবার মুখে এক কথা, শিবানী শোকে পাথর হয়ে গেছে বোধহয়। না হলে স্বামী মারা গেলে এমন নিরুত্তাপ্ত কেউ থাকে না। বান্ধবীর স্বামী মারা গেছে শুনে সুমিতা দেখা করতে এলো শিবানীর সাথে। শিবানী বলল, বিশ্বাস কর সুমিতা, কেন যে মানুষটা চলে যাবার পরও আমার চোখে জল আসে না আমি জানি না। আর তুই তো জানিস মেকি অভিনয় আমি পারি না। যে মানুষটা আমায় সারা জীবন শুধু যন্ত্রণা অবহেলা করে এসেছে ২৫ বছর ধরে, তার প্রতি আমার একটুও ভালোবাসা নেই রে। তুই তো জানিস কত যন্ত্রণা দিয়েছে মানুষটা আমাকে। শুধু ২টো বাচ্চার মুখ চেয়ে সব সহ্য করেছি রে। তাই আজ তার চলে যাওয়াতে আমার ভাবাবেগ নেই। মনে হচ্ছে একটা যন্ত্রণার হাত থেকে মুক্তি পেলাম। শুধু ছেলে দুটো আমাকে বুঝতো, এটাই আমার বেঁচে থাকার রসদ ছিল। উচ্চ মাধ্যমিক পাস করার পর বিয়ে হয়ে যায়, কারণ আমাদের গ্রামে ১৮ বছর হয়ে গেলে মেয়েদের বিয়ে দেওয়া হতো। বিয়ে হয়ে এলাম একান্নবর্তী পরিবারে। বাড়িতে মোট ২০ জন লোক। শ্বশুর মশাইরা ৩ ভাই, তাদের স্ত্রী ছেলে মেয়ে সবাই এক বাড়িতে থাকতাম। এক হাঁড়িতে রান্না হতো। সারাদিন ৩ শাশুড়ি মায়ের সাথে রান্না বান্না, স্বামীর মনোরঞ্জন, পরবর্তীকালে বাচ্চাদের মানুষ করা। এইসব করতে করতে আমি যে একটা মানুষ, আমারও যে কিছু চাওয়া পাওয়া আছে, সেটাই ভুলে গিয়েছিলাম। বাড়ির বড় বউ ছিলাম বলে দায়িত্বটা বেশি ছিল অন্যান্য জায়েদের থেকে। দিনরাত পরিশ্রম করেও কোনোদিন সুনাম পাইনি। কবিতা গান একটা সময় শিখেছিলাম, সেই গুণগুলো সব সংসারে এসে বিসর্জন দিয়েছিলাম। একবার বাপের বাড়ি থেকে হারমোনিয়ামটা নিয়ে এসেছিলাম। ২-১ দিন নিজের ঘরে বসে রেওয়াজ করেছিলাম। সেই নিয়ে কত অশান্তি। শ্বশুরমশাই বলেছিলেন, এই বাড়িতে এইসব চলবে না, সংসার করো, বাচ্চা মানুষ করো। আমার স্বামী সেদিন হারমোনিয়ামটা ভেঙে দিয়েছিল। খুব কেঁদেছিলাম সেদিন। এত বছর সংসারে শুধু দিয়ে গেছি, বিনিময়ে লাঞ্ছনা ছাড়া কিছু পাইনি। ছেলে দুটো আমাকে বুঝতো, ওরা সবসময় আমার পাশে থেকে ভরসা দিত। এইটুকুই আমার শান্তির জায়গা ছিল। ২ ছেলের বিয়ে দিয়েছি, তারা নিজ নিজ কর্মস্থলে পরিবার নিয়ে থাকে। বৌমাদের আমি মেয়ের মতো ভালোবাসি। নিজের না পাওয়াগুলো ওদের দিয়ে পূরণ করি। খুব সম্মান করে ওরা আমাকে। কিন্তু যে মানুষটা একান্ত নিজের ছিল, সে কোনোদিন ভালোবাসেনি আমায়, শুধু কর্তব্যটুকু করে গেছে। শুনেছিলাম আমার সাথে বিয়ে হবার আগে উনি একজনকে ভালোবাসতো। তার সাথে বিয়ে না হবার ফলে সে আমাকেও মেনে নিতে পারেনি। আমার কি দোষ ছিল? আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালোবেসেছিলাম। ছেলে বৌমারা ওদের কাছে নিয়ে যেতে চাইছে, আমি যাইনি। একজন কাজের মাসি রেখেছি, সে আমার সাথেই থাকে। আজ আমি সব বন্ধন থেকে মুক্তি পেয়েছি। মনে হচ্ছে যেন জেলখানা থেকে মুক্তি পেলাম। আমি এখন নিজের মতো করে একটু স্বাধীনভাবে জীবন কাটাতে চাই। যখন অসুবিধা হবে, ছেলে বৌমারা তো আছেই। আমার এখন একা থাকতেই ভালো লাগে, নিজের সাথে সময় কাটাতে পারি। বড় বৌমা বলেছে একটা হারমোনিয়াম কিনে দেবে, আমি আবার গান শুরু করব। বান্ধবীর সাংসারিক জীবন বৃত্তান্ত শুনে চোখে জল এলো সুমিতার। শিবানীর মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক, তুই আবার গান শুরু কর, নিজের মতো আনন্দে বাঁচ। আমি মাঝে মাঝে আসবো তোর সাথে গল্প করতে। তোর নিজের যা ভালো লাগে সেটাই কর রে। নিজেকে ভালো রাখার দায়িত্ব তোর নিজের। ভালো থাকিস, আজ আসি তাহলে, বলে সুমিতা চলে গেল। এমন সময় বড় ছেলের ফোন এলো, মা, কাল আমি আর তোমার বৌমা যাচ্ছি তোমাকে নিয়ে যাব হারমোনিয়াম কিনতে, আর তোমাকে একটা গানের স্কুলে ভর্তি করে দেব। ছেলের ফোন পেয়ে আনন্দে মন ভরে গেল শিবানীর। ২ ফোঁটা আনন্দের অশ্রু ঝরে পড়ল চোখ থেকে।